দাদাই কইছে ধান ভানতে আসি ভিজা ধান। অর্থ হচ্ছে কাজে কোনো মনোযোগই নেই, কেবল হুকুম তালিম করার খাতিরে কোনো রকমে লোক দেখানি কাজ করছি আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি, তবে আমি ভালো নেই। আমার জ্বর এসেছে আর ভালো না, অবস্থা খুবই দুর্বল লাগতেছে, কিছুই ভালো লাগতেছে না। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। কেন বলছি কথাটা, এটা শুক্রবারের দিন ভিডিওটা, আর আজকে সোমবার। তো রোববার থেকে আমার জ্বর এসেছে আর মোটেও ভয়েস দিতে ইচ্ছে করতেছে না। ভিডিওটা যেহেতু করা আছে, আর ভিডিও যদি না ছাড়ি দেখা যাবে রিচটা একদম ডাউন করে দেয়। তো কি আর করা, হুকুম তালিম করার খাতিরে কোনো মতে তো দিতেই হবে। তো আমার ভয়েস দিতে একদমই ভালো লাগতেছে না, খুবই দুর্বল লাগতেছে। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর ওই দিন যে কেরিফোর থেকে কর্ন নিয়েছিলাম, সুইট কর্ন, এগুলো একটা ছেলেকে করে দিব সেদ্ধ করে। তো অনেকে এটা বাটার দিয়ে করে, তো আমি কিভাবে করতেছি আপনারা দেখেন। আমার ছেলে যেহেতু বাটার খায় না, তাই আমি ওর জন্য এই প্রসেসিংয়ে বানাচ্ছি। আর আপনারা চাইলে এটা একবার টেস্ট করতে পারেন, খেতে মজা লাগে, খারাপ না। তো আমি সব ভুট্টাগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি সব। একটু এক লাইন তুলতে পারলে বাকি লাইনগুলো ইজিলি এভাবে ছাড়ানো যায়। তো চলে এসেছি দুপুরের রান্না করতে। এখানে শাক ভাজা করলাম, আর ছিল বিরিয়ানি, তারপর ঢেঁড়স ভাজিটা করেছি এই যে। আর এখানে মরিচের চাটনির জন্য এখানে মরিচ সেদ্ধ করে নিচ্ছি। আর এই মরিচের চাটনিটা আমার হাজব্যান্ড বানাতে সাহায্য করছে। তো আপনাদের ভাইয়া খেতে চেয়েছিল মরিচের চাটনিটা, তাই ও পেঁয়াজ কেটে নিচ্ছে। আর এদিকে আমার রান্না অলমোস্ট শেষ। তারপর আমি পেঁয়াজ এনেছিল, ওগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে। আর আমি আজকের ভিডিওতে একদম ভয়েস দিতে পারবো না, হালকা পাতলা করে ভয়েস দিব একটু একটু করে। তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখানে পেঁয়াজের ভর্তার জন্য আমি লেবু চেপে নিচ্ছি পেঁয়াজের মধ্যে, ধনেপাতা আর একটু লবণ, তারপর একটু সরিষার তেল দিয়ে আমি এগুলো ভালো করে মেখে নিব। তো এটা খেতে খুবই মজা, যারা ঝাল খেতে পারেন তাদের জন্য। আর যারা ঝাল খেতে পারেন না তারা এটা স্কিপ করে নেবেন।
আর আজকে হচ্ছে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সাথে কথা বলতে পারতেছি না মন খুলে। তো যেদিন মন খুলে কথা বলতে পারি না আসলে খারাপ লাগে। সব কিছু যখন আপনাদের সাথে শেয়ার করি আসলে ভালো লাগে। একা পড়ে থাকলে হচ্ছে এখানে তো কারোর সাথে সব কিছু খুব একটা শেয়ার করা যায় না একা একা। তো অসুখ হলেই তো মানুষ মাকে বেশি মিস করে, আপনজনদেরকে সবাই মিস করে। তো এই তো এদিকে আমার ভর্তাও রেডি। এই যে সুন্দর একটা চালের ড্রাম দেখছেন, এটা কিন্তু আমার বোনে দিয়েছে যখন বাংলাদেশ থেকে আসি তখন। তো আমার বোন আমাকে অনেক কিছু দিয়েছিল, আমার সব কিছুর মধ্যে এই জিনিসটা খুবই ফেভারিট। এই চালের ড্রামটা আমার খুবই সুন্দর লাগে। আর এই সুতাটা তুলতে কে কে পারেন বা কার কার ভালো লাগে ওটাইতে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া রেডি, বিরিয়ানি। তো আপনারা ভাবছেন আমি তো এই সবজি করেছি, তো সবজি শাক আর সাদা ভাত হচ্ছে ছেলের জন্য, বিরিয়ানি খেতে চায় না। তো যার কারণে হচ্ছে ওর জন্য এগুলো রান্না করা হয়েছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া আজকের শুক্রবারের দিন। বিরিয়ানি, এখানে ছিল ভুনা মাংস, তারপর আর কি ছিল, এই হচ্ছে সালাদ আর হচ্ছে মরিচ ভর্তা, আর ছিল প্রাণেরও আচার ছিল একটা, এই যে প্রাণের আমের আচার। দুপুরে খাওয়ার পর আমি একটু হচ্ছে আমার ড্রয়ারটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে চায়ের পাতি, মরিচ মশলা যেহেতু রাখা হয়, প্রতিদিন তো রান্না করা হয়, যার কারণে একটু একটু পড়েছিল। তো ওটা ভাবছি ক্লিন করে নিব। তা আমি তো ডিপ ক্লিন করেছি, তো এটাও একটু করে নিচ্ছি আর কি। শুধু এই ড্রয়ারটা ডিপ ক্লিন করে নিচ্ছি। কিছু একটা পড়ে থাকলে খুব একটা ভালো লাগে না আমার। ওই যে হলুদ মরিচ এগুলাও পড়ে, চিনি পড়ে, দুধ পড়ে, সব কিছু পড়ে পড়ে হচ্ছে ড্রয়ারটা একদম নোংরা হয়ে যায়। তো ওটা ক্লিন করে আমি হচ্ছে কৌটাগুলা এমনিতে উপর দিয়ে একটু হালকা পানি দিয়ে ধুয়ে নিলাম। উপর দিয়ে জাস্ট উপর দিয়ে পানি ছেড়ে ধুয়ে নিলাম। ভিডিওর এ পর্যন্ত যারা আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা আর দোয়া রইল সবার জন্য। আর আমার জন্য একটু দোয়া করবেন। আর আমার ভিডিও একটু যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের মতো এতটুকুই বিদায় নিব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল।